আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটা বেশ কিছুদিন আগের ভিডিও। আমাদের অফিসে সবাই মিলে আমরা ঘুরতে চলে গিয়েছিলাম। গিয়েছিলাম একটা সুন্দর জায়গায়। আপনাদের কাছে আজকে সেই ভিডিওটা নিয়ে হাজির হয়েছি। আমরা একটি হাইএক্সে করে 7 জন সঙ্গী নিয়ে চলে গিয়েছিলাম বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে। রাস্তার পাশের দৃশ্যগুলো ছিল অত্যন্ত নৈসর্গিক এবং কিছুটা ছবির মতো, খুবই সৌন্দর্য উপভোগ করতে করতে আড্ডা দিতে দিতে আমরা ধীরে ধীরে আমাদের গন্তব্যের দিকে আগাতে লাগলাম। সবাই অনেক হাসাহাসি, খুনসুটি, একে অন্যের মধ্যে বাক্য বিনিময়, এমনকি ঝগড়াও চলছিল এর মাঝে। ঝগড়ার মাঝে মাঝে একে অন্যকে গুতাগুতিও থেমেছিল না। আমাদের গাড়িও সমান তালে চলছিল। যাত্রাপথে হঠাৎ আমরা যাত্রা বিরতি নিলাম খাওয়ার উদ্দেশ্যে। আমাদের যাত্রাপথে খাওয়ার উদ্দেশ্য ছিল আমরা সেখানে ভাবির হোটেলে খাওয়া দাওয়া করবো দুপুরে, কিন্তু সেখানে অনেক বাধা বিপত্তির সম্মুখীন আমরা হই। কিছুক্ষণের মধ্যে আমরা ভাবির হোটেলে পৌঁছালেও সেখানে দেখি এক বিরাট জটলা। এত জটলা মনে হয় বড় কোনো রেস্টুরেন্টও থাকে না। এই রাস্তার পাশে রেস্টুরেন্টে যেরকম জটলা লেগেছিল, সবাই খাওয়া দাওয়া করছিল, আমরা সিরিয়াল দিয়ে দাঁড়িয়েছিলাম। আমি একটু সাহস করে ভিতরে ঢুকে দেখলাম ভিতরেও একই অবস্থা, একদম কোথাও তিল ধারণের জায়গা নেই। এই যে খাসির মাংস দেখেই মনে করেন মনটা জুড়িয়ে গেল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের সেখানে খাওয়া সৌভাগ্য হলো না, শুধু দেখে যেতেই হলো। আমি সত্যি কথা একটা স্বীকার করি, সেখান থেকে আমরা না খেয়ে অন্য একটি হোটেল থেকে খেয়ে আমরা আবারও আমাদের যাত্রার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। চলতে লাগলো আমাদের গাড়ি। এই ফেনী চট্টগ্রাম হাইওয়ে সড়কটি আসলে অত্যন্ত মনোমুগ্ধকর। এই রোডে চলাচল করলে আসলেই মনটা জুড়িয়ে যায়, দিল ঠান্ডা হয়ে যায়। ধীরে ধীরে আমরা বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দেখুন মেইন রোডের পাশেই কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, পাহাড়ের মতো ছোট ছোট টিলা উপভোগ করতে করতে আমরা এগিয়ে গেলাম। এরপরে আমরা একটা সরু পথ দিয়ে প্রবেশ করলাম সেই আমাদের কাঙ্ক্ষিত স্থান বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে আমরা সরাসরি চলে গেলাম বাঁশবাড়িয়া সি বিচের অপোজিট সাইডে। সেখানে বসেই শুরু হয়ে গেল আমাদের আড্ডা, গান, খুনসুটি। সময়গুলো বেশ ভালোই কাটছিল। এখানে সাইফ একটু দুষ্টুমি বেশি করছিল, তবে দুষ্টর শিরামণি ছিল আজিজ। এখানে দেখুন কত সুন্দর নৈসর্গিক একটা পরিবেশ, মনে হচ্ছে যেন আমরা বিদেশের কোনো দ্বীপে চলে এসেছি। এখানকার রোডঘাট থেকে আশেপাশের পাহাড়গুলোকে খুব সুন্দরভাবে অবলোকন করা যায়। আস্তে আস্তে সময় কাটাতে কাটাতে সন্ধ্যা নেমে এলো। এটা ছিল সেখানকার সন্ধ্যার দৃশ্য অনেক সুন্দর। সূর্যাস্তের দৃশ্য এবং চাঁদ মিলেমিশে একাকার হয়েছে। আমি নিজেও কিছু ব্যক্তিগত ফটোশ্যুট করেছিলাম, কিছু ভিডিও শ্যুটও করেছিলাম, তারই কিছু অংশ এখানে দিলাম। নিজেকে হাইলাইট করতে কে না পছন্দ করে, তাই আমি নিজেকে একটু হাইলাইট করে দিলাম। অবশেষে সকল ভিডিও ছবি ধারণ শেষে আমরা রওনা দিলাম ফেনীর দিকে। কিন্তু ফেনীর দিকে রওনা দেওয়ার সময় আমরা অত্যন্ত জ্যামের মধ্যে আটকা পড়েছিলাম। জ্যাম ঠেলতে ঠেলতে আমাদের বেশ সময় লেগেছিল। যাত্রাটি ছিল আমাদের কাছে অত্যন্ত মনোমুগ্ধকর। এমন যাত্রা এবং আমাদেরকে একত্রিত এবং আমাদের বন্ধনকে অটুট রাখে। ইনশাল্লাহ পরবর্তী